আবারও মাঠে বিএনপি নতুন করে নির্বাচন চাচ্ছে, ফেঁসে যাচ্ছে ওবায়দুল কাদের এবং প্রধানমন্ত্রী। বিস্তারিত ভিডিওতে। ক্ষমতা দখল এখানে সম্ভব। সরকার বিরোধী আন্দোলনকে আবারও চাঙ্গা করতে তৎপর হয়ে উঠেছে বিএনপি। মাস পর আবারও নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। ওবায়দুল কাদের বলেছিলেন, বিএনপি আবারও মাঠে নামার জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেছে। আবারও তারা মাঠে আন্দোলন করবেন, হরতাল ডাকবেন এই সরকারকে ক্ষমতা থেকে নামানোর জন্য। সম্মানিত দর্শক শ্রোতা, এই সম্পর্কে প্রধানমন্ত্রী সহ তাদের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের পদক্ষেপ কি আজকের এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। চলুন আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। ওবায়দুল কাদের এবং মির্জা ফখরুল তারা কি বলতেছেন নতুন করে আন্দোলন নিয়ে। সরকার বিরোধী আন্দোলনকে আবারও চাঙ্গা করতে তৎপর হয়ে উঠেছে বিএনপি। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দাবিতে দেশি বিদেশি চাপ তৈরিতে মাঠে নেমেছেন শীর্ষ নেতারা। তারা বলছেন, আন্দোলন চাঙ্গা করতে দল পুনর্গঠনের পাশাপাশি প্রভাবশালী দেশগুলোর সাথেও নতুন করে সংলাপ হবে। দাবি আদায়ে নির্বাচন বর্জনকারী সব দলের সাথে আলোচনা করে শিগগিরই নতুন কর্মসূচি দেওয়ার কথাও জানান নেতারা। বিস্তারিত সাইফুর রিপনের প্রতিবেদনে। ৭ জানুয়ারির পর রাজপথে এখনো জোরালো কোনো কর্মসূচি দিতে পারেনি ১৬ বছরের বেশি সময় ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপি। তবে এবার নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জোরদার করতে এরই মধ্যে তৎপরতা শুরু করেছে দলটি। ৭ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়া ৬৪টি রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পাশাপাশি দেশের সুশীল সমাজ, বিশ্বের বিভিন্ন প্রভাবশালী দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে সংলাপের উদ্যোগ নিচ্ছে বিএনপি। সেই সঙ্গে দল পুনর্গঠন ও জনসম্পৃক্ত কর্মসূচি দিতেও কাজ শুরু হয়েছে। বিএনপি নেতারা বলছেন, একটি অন্তর্বর্তীকালীন নির্বাচনের দাবি আদায়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছে বিএনপি। দলের শক্তি বাড়াতেও কাজ করছেন কেন্দ্রীয় নেতারা। এই সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে অতি সত্বর গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করার জন্য একটা অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে নির্বাচন দিতে হবে, এই দাবি নিয়ে আমরা মাঠে আছি। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলোকে জোরদার করার চেষ্টা করছি, যার মধ্যে থেকে একটা ফিল্টারাইজেশন হয়, সোজা কথা একটা ফিল্টারাইজেশন যাতে হয় এবং ভবিষ্যতে কর্মকৌশল নির্ধারণের ক্ষেত্রে এবং সাহস প্রদর্শনের ক্ষেত্রে সেটা বর্তমানের চেয়ে আরো অধিক কার্যকর হয়, সেই চিন্তা আছে। আন্দোলন জোরদার করতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় রেখে প্রভাবশালী দেশগুলোর সাথেও নতুন করে সংলাপের কথা বলছেন বিএনপির শীর্ষ নেতারা। সেক্ষেত্রে বিবেচনায় রাখছেন প্রতিবন্ধকতাগুলো। মুসলমানদেরকে পরাশক্তি সমূহ কেউই পছন্দ করে না। চীন যেমন উইঘুর মুসলমানদেরকে দমন করে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নেকেডলি সমর্থন দিয়ে গাজায় যে বিশাল গণহত্যা হলো এই ব্যাপারে খোলাখুলি তাদেরকে সমর্থন দিয়েছে। এতে মুসলিম দেশগুলোর এবং বিশেষ করে বাংলাদেশের মানুষের মনে অনেক আঘাত এসব নিয়ে। সুতরাং আমাদের শক্তি নিজস্ব শক্তি, পরাশক্তির দিকে তাকিয়ে লাভ নেই। জনগণকে সংগঠিত করতে পারলে, জনগণের মনোভাবকে যদি ৭১-এর লড়াকু মনোভাবে পরিণত করা যায়, তাহলে আমাদের আর বাইরের সমর্থনের প্রয়োজন হবে না। দেশের জনগণের ভোগান্তি কমাতে সরকার পতনের বিকল্প নেই দাবি করে নতুন কর্মসূচি আসছে বলেও জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একটা গোষ্ঠী, দলীয় গোষ্ঠী দেশের সব সম্পদ লুটপাট করে নিয়ে যাচ্ছে, বিদেশে পাচার করে যাচ্ছে। তাদের লুটপাটের এই ইয়েটা পূরণ করতে হচ্ছে সাধারণ মানুষের পকেট থেকে টাকা দিয়ে, এইখানে লুটটা। সুতরাং এদেরকে আপনি বিদায় করা ছাড়া এই সমস্যার সমাধান নাই। তো অগণতান্ত্রিক শক্তির বিরুদ্ধে আপনি অবস্থান যখন করছেন, ওকে নতুনভাবে চিন্তা করতে হবে এবং সবার দলের মধ্যে এবং আমাদের সহযোগী যারা আছে এই আন্দোলনে সবাই আলাপ আলোচনার মাধ্যমে যে নর্মাল কর্মসূচির সাথে সাথে অন্য কি কর্মসূচি আসবে সেটা আলোচনার মাধ্যমে আসবে। চলমান আন্দোলন জনগণের আন্দোলন দাবি করে একে সফল করতে সবাইকে হাতে হাত রেখে একসাথে কাজ করার আহ্বান বিএনপির এই নীতি নির্ধারকের। একসাথে হাতে হাত মিলিয়ে কাজ। ৬ মাস পর আবারও নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি। দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে আগামী শুক্রবার সমাবেশ ও মিছিলের ডাক দেয় দলটি। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে এ সমাবেশ করবে দলটি। শনিবার মহানগর দক্ষিণের সদস্য সাইদুর রহমান মিন্টুর স্বাক্ষরিত এক বিবৃতিতে তথ্য জানানো হয়েছে। এদিকে গণতান্ত্রিক রাজনৈতিক দলসহ সব মানুষকে এক হয়ে সোচ্চার কণ্ঠে রাষ্ট্রযন্ত্রকে ঝাঁকি দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে এক নাগরিক শোক সভায় তিনি এই আহ্বান জানান। ফখরুল বলেন, আমরা একটা ভয়াবহ শাসন ব্যবস্থার মধ্যে পড়েছি। অবলীলায় এখানে হত্যা, গুম করা হয়। আমরা কঠিন সময় অতিক্রম করছি। দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক অবস্থা ভালো নয়। বিচার ব্যবস্থা দলীয়করণ হয়ে গেছে। নির্বাচনী ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এদিকে এই সরকার চোরাবালির উপর দাঁড়িয়ে আছে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দেশের ৯৫% জনগণ শেখ হাসিনা সরকারকে ভোট দেয়নি। আমি আর ডামি, আমরা আর মামুদের নির্বাচন হয়েছে। শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবের মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রিজভী এসব কথা বলেন।
এদিকে আজ বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি লাভ করেছেন। রোববার দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। এ সময় বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস উপস্থিত ছিলেন। এদিকে রাজধানীর নয়াপল্টনে সমাবেশের বিবৃতিতে জানানো হয়, গেল বৃহস্পতিবার ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে এক সভায় খালেদা জিয়া এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবিউল্লাহ নবী ও যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ হারুন সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে শুক্রবার সমাবেশ ও মিছিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু। বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। আসসালামু আলাইকুম। একদিন আগে ওবায়দুল কাদের বলেছিলেন যে জামাত প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না। আজকে জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে ওবায়দুল কাদেরের এই বক্তব্য অসাংবিধানিক। জামাত ইসলামীর এই বক্তব্য অসাংবিধানিক, এটির পক্ষে যুক্তি আছে। যে দল নিষিদ্ধ না, যে দলের গণতান্ত্রিক রাজনৈতিক করার অধিকার আছে, অনিবন্ধিত রাজনৈতিক দল অনেক আছে। নিবন্ধন বাতিল হয়ে গেছে বা নিবন্ধন পায়নি এরকম রাজনৈতিক দল আছে মাঠে, সবারই তো নিবন্ধন নেই। তো যদি নিবন্ধন না থাকার কারণে জামাতের রাজনীতি মানে প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না এই কথা বলা হয়, তাহলে অনিবন্ধিত যত রাজনৈতিক দল আছে আস্তে আস্তে তো বলা হবে যে তোমাদের যেহেতু নিবন্ধন নেই তোমরা রাজনীতি করতে পারবে না। এটা আরেক ধরনের একনায়কতান্ত্রিক যে চিন্তা চেতনা, যেটা দীর্ঘদিন ক্ষমতায় থাকলে হয়, তারই একটা বহিঃপ্রকাশ হিসেবে রাজনৈতিক বিশেষজ্ঞরা বিশ্লেষণ করতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো যে ওবায়দুল কাদের এই যে কথাটি বললেন প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না, কেন বললেন? এটার আমি ভাবছিলাম যে একটা ভিডিও করব। আমার যেটা ধারণা যে সাম্প্রতিক সময় জামাত এবং বিএনপি অনেক কাছাকাছি চলে এসেছে। আগে যে পরিমাণ প্রবল বিরোধিতার কারণে যেটা বিএনপিও মনে করলো যে না জানি তাই তো আমরা একটু দূরে দূরে থাকি, তাহলে আওয়ামী লীগ একটু এই সমালোচনাটা কম করবে আর ভারতও খুশি থাকবে। কিন্তু বিএনপি দেখছে যে আসলে এতে লাভ নেই, এই কৌশলে তারা তাদের কাজ চালিয়ে যাবে। মানে ভারত জামাত দূরে থাক, মানে বিএনপিকেই অ্যাকসেপ্ট করছে না, আর আওয়ামী লীগ তো এটা বলতেই থাকবে যে তারা স্বাধীনতা বিরোধী যুদ্ধাপরাধী। তো এই অপপ্রচারে কান না দিয়ে তারা মনে করছে যে তারা তাদের বড় ঐক্যটাকে দৃঢ় করা দরকার। কারণ জনগণের মধ্যে তো এই কে স্বাধীনতা পক্ষে বিপক্ষে এটা নিয়ে খুব বেশি আলোচনা আছে বলে মনে হয় না। বরং তাদের আলোচনা এই দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, এই সমস্ত অপশাসন, দুঃশাসন, এইগুলো নিয়ে। স্বাধীনতা পক্ষে বিপক্ষে এটা হলো এই চেতনাগুলো তো দার্শনিক চেতনা। এই দার্শনিক চেতনাগুলো একটা দল যদি সত্যিকার সুশাসন দেয়, দুর্নীতি বিরোধী করে, তখন মনে হয় না এটা মুক্তিযুদ্ধের দল। আর যদি ওইটা না হয় তাহলে হাজার মুক্তিযুদ্ধের চেতনার প্রলেপ দিয়েও ওই লাভ হয় না। এখন আসল ক্ষোভটা সেটাই, যে কারণে আজকে যে কথাটি বলেছেন ওবায়দুল কাদের প্রকাশ্যে রাজনীতি করার অধিকার নেই, এটা তো এটা কি বলতে পারেন? মানে কি কারণে বলতে পারেন? জামাতের যাদের বিরুদ্ধে অভিযোগ আছে যুদ্ধাপরাধে, তাদের তো বিচার হয়েছে। এখানে তো অন্য নেতাদের ব্যাপারে তো কোনো বিচার হয়নি। এবং অনেক তরুণ পরের প্রজন্ম, অর্থাৎ ৭১-এর অনেক প্রজন্ম তারা জামাতে রাজনীতি করছে। তো তাদের রাজনীতিটা কিভাবে তারা নিষিদ্ধ করবে বা প্রকাশ্যে রাজনীতি করতে পারবে না? তাহলে কি গোপনে রাজনীতি করা ভালো? এটা তো গণতন্ত্রকে আরো সংকুচিত করলে আরো উগ্রবাদিতা, জঙ্গিবাদিতা এই ধরনের প্রবণতাটা বৃদ্ধি পায়। বরং সবাই মুক্তভাবে গণতন্ত্রের চর্চা করবে, এটি আমাদের সংবিধান বলে। তো সেই কারণেই বলছিলাম যে এখানে এই ক্ষেত্রে কিন্তু জামাতের বক্তব্যটা বরং সঠিক, যেটা জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বিবৃতি দিয়েছেন যে ওবায়দুল কাদেরের বক্তব্য অসাংবিধানিক। এই বক্তব্যের মধ্যে অনেকেই আছে। আর ওবায়দুল কাদের এখন পরিষ্কার যে এই জামাত বিএনপির এই ঐক্য বা সখ্যতা তারা ভবিষ্যতের জন্য একটা বিপদ মনে করছে। এবং এটা এর প্রেক্ষিতে একটা ধারণা করা যায় যে নির্বাচনের পর কিছুদিন তাদের একটু রিল্যাক্স অবস্থা ছিল, একটু বুঝতে তারা চাচ্ছিল যে আমেরিকা পশ্চিমারা কি মারাত্মকভাবে কোনো নেয় কিনা, সেই কারণে তার একটু লিবারেল একটা মনোভাব ছিল। কিন্তু আস্তে আস্তে এই লিবারেলিজমটা থাকবে না এবং তারা আস্তে আস্তে আরও হবে, সংকোচনের দিকে যাবে, আরও বেশি টাইট দিবে। সেটা বিএনপি জামাত জানে। বরং তারা বিচ্ছিন্নতা থাকার চেয়ে বরং ঐক্যবদ্ধ থাকাটাই এখন নিজেদেরকে মনে করছে শ্রেয়। এবং এটা নিয়ে মানুষের মধ্যেও বললাম তো এটা নিয়ে কোনো প্রতিক্রিয়া নেই। বরং মানুষের এখন সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে এই যে একের পর এক তাদের জিনিসপত্রের দাম চাপানো, মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হচ্ছে, চাকরি নেই, বাকরি নেই, শুধুমাত্র একটা দল, একটা কর্তৃত্বের অধীনে সব কিছু চলছে। এর থেকে কিভাবে একটা ভারসাম্যমূলক একটা সুশাসন কায়েম হবে, এটাই হচ্ছে তাদের চিন্তা। তাদের মাথার মধ্যে আওয়ামী লীগ বিএনপি এই চিন্তাটা নেই। বরং চিন্তাটা হলো সুন্দরভাবে বাঁচার, এবং এটা যারা করতে পারবে, যারা এই নিশ্চয়তা দিতে পারবে, জনগণ তাদের পক্ষে থাকবে। সুতরাং আওয়ামী লীগের চিন্তা থাকতে পারে যে জামাত বিএনপির ঐক্য মানে আরো শক্তিশালী একটা অবস্থান তৈরি হওয়া রাজনীতি, যেটা তাদের ভবিষ্যতের জন্য বিপদ হতে পারে। কিন্তু মানুষের চিন্তা এটা নাই। আর বিএনপি জামাতের নেতারাও এখন মনে করছে যে না, তাদের এই যে বিভাজনটা বরং তাদেরকে আরো ক্ষতি করছে। সুতরাং ঐক্যেই মুক্তি, তারা এটা ভাবছে এবং সেভাবেই তারা এগোচ্ছে। আর এই কারণেই ওবায়দুল কাদের বা আওয়ামী লীগ এখন ক্ষুব্ধ বা আতঙ্কিত বা ভীত সন্ত্রস্ত এই ঐক্যের ব্যাপারে। এই কারণেই এই কথা বলছে যে জামাতের প্রকাশ্যে রাজনীতি করার
অধিকার। প্রিয় সম্মানিত দর্শক শ্রোতা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন কি করবেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি এখন কি বলতেছেন, কারণ বিএনপি আবারও নতুন করে প্রস্তুত হচ্ছে, নতুন করে মাঠে আন্দোলন করার জন্য ইতিমধ্যে প্রস্তুত হয়ে গেছে। সম্মানিত দর্শক শ্রোতা, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এক কথাই বলতেছেন, এই সরকারকে আমরা ক্ষমতা থেকে নামাবই, এই নির্বাচন আমরা মানি না, আবারও নির্বাচন দিতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের মতামত কি? আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ধন্যবাদ।